আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার বাঙ্গির জুস রেসিপি। এখন বাঙ্গির মৌসুম, বাজারে ভরপুর গ্রীষ্মের এই ফল। তবে রসালি ফলটি মিষ্টি কম হওয়ায় অনেকেই খেতে চায় না, কিন্তু পুষ্টিগুণে বাঙ্গির জুড়ি নেই। অনেক নামি দামি ফলের চাইতে বাঙ্গির পুষ্টিগুণ অনেক বেশি। বাঙ্গির রয়েছে অনেক পুষ্টিগুণ, আর তা যদি জুস করে খাওয়া হয় তাহলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। বাঙ্গির জুস হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, দেহের ওজন কমায়। বাঙ্গিদের জুস তৈরি খেতে কিন্তু অসাধারণ লাগে। বাঙ্গি খাওয়ার সবচেয়ে মজাদার প্রসেস হচ্ছে জুস তৈরি করে খাওয়া, আর এটা তৈরি করা অনেক সহজ। আর আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাঙ্গির জুস তৈরি করার জন্য একটু আস্ত বাঙ্গি নিয়েছিলাম। এই বাঙ্গিটাকে আমি কেটে নিব। আমি বাঙ্গিটাকে কেটে ছিলে নিয়েছিলাম। তারপর আমি বাঙ্গিটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। আর বাঙ্গি কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলেই ভালো। এটা জুস তৈরি করার জন্য একটু ছোট করে কেটে নেওয়াই ভালো। আমি যেইটুকু বাঙ্গি জুসের জন্য নিব সবগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। আমি প্রায় 3 থেকে 4টা ফালি নিয়েছিলাম বাঙ্গির জুস তৈরি করার জন্য। আমি সবগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছিলাম। তারপর জুস তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে গুঁড়ো দুধ, নিয়েছি 1 ফালি লেবু এবং নিয়েছি পরিমাণ মতো চিনি। তারপর যে আমি বাঙ্গিগুলো নিয়েছিলাম সেই বাঙ্গিগুলো একটা ব্লেন্ডারের জারে আমি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, দিয়ে দিব 1/2 চামচের মতো লবণ এবং তার সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ এবং লেবুর যে রস নিয়েছিলাম সেই লেবুর রসটা আমি একটু দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো ঠান্ডা পানি। আর ঠান্ডা পানিটা আপনারা ইচ্ছা মতন আপনারা জুসটা যেরকম ঘনত্ব চান সেই অনুযায়ী দিবেন। তারপরে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব বাঙ্গির জুসটাকে। আর এই সময় কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়াই ভালো। আর এরকম করে বাঙ্গিদের জুস তৈরি করে খেলে কিন্তু খুবই মজার। এটা কিন্তু অনেক উপকারী একটা ফল। যারা বাঙ্গি খায় না তারা এভাবে জুস তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে খেতে। আমার জুস তৈরি করা হয়ে গিয়েছিল। আমি একটা গ্লাসের মধ্যে বাঙ্গির জুসটা আমি ঢেলে নিলাম। তারপর আমি দিয়ে দিব কিছু বরফ। আর এই বরফ দিলে বাঙ্গির জুসটা আরও খেতে ভালো লাগে, অনেক ঠান্ডা ঠান্ডা বাঙ্গির জুস খেতে তো এই গরমে অনেকই ভালো লাগে। যারা বাইরে থাকেন তারা যদি অফিস থেকে বাসায় আসে এরকম একটা জুস পায় তাহলে তো আপনার প্রতি অনেক খুশি হয়ে যাবে। আমার রেসিপিটি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এরকম করে বাঙ্গির জুস কিন্তু খুবই মজার। যারা বাঙ্গির জুস কখনো খাননি তারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন যে এরকম করে বাঙ্গির জুস তৈরি করলে কেমন লাগে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।